নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেখানে আনোয়ার আলী এবং ভিঘ্নেশ দক্ষিণামূর্তি এই দুই প্লেয়ারকে নিয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত আসতে চলেছে। সেই নিয়ে কথা বলার সাথে সাথে ডুরান্ডের টিকিট নিয়ে কিন্তু আজকে বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, এবং এসিএলের যে ইস্টবেঙ্গলের কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। অনেক লাইক কম আসছে, আজকে কিন্তু সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল বনাম আলটি নাসিরের ম্যাচ, যেটা কিন্তু 14 তারিখে যুব ভারতীতে হতে চলেছে। তো সেই টিকিট নিয়ে সকলের মনে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখো, টিকিট কিন্তু এখনও পর্যন্ত তোমরা অনলাইনে পেয়ে যাবে বুকমাই শো থেকে, সেখান থেকে কিন্তু অনলাইন টিকিট কেটে নাও। অফলাইন খুব সম্ভবত টিকিট ছাড়া হবে না, কারণ আজকে 10 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ আসেনি যে অফলাইন টিকিটের। তো অনলাইনই তোমাদের টিকিট কাটতে হবে। এবার ব্যাপার হচ্ছে রিডিম কোথায় হবে। তো অনলাইন টিকিট রিডিম খুব সম্ভবত কিন্তু যুব ভারতীতেই হতে চলেছে। আজকে অথবা কালকে থেকেই কিন্তু টিকিট দেওয়া হবে, হয়তো অফিসিয়াল নোটিশও এসে যাবে। অফিসিয়াল কোনো আপডেট এসে গেলে সেটা ফেসবুক পেজে সবার আগে শেয়ার করে দেব। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। অফিসিয়াল নোটিশ এসে গেলে তোমাদের জানিয়ে দেব। তো যুব ভারতী থেকেই যেগুলো বক্স অফিস 1 রয়েছে, খুব সম্ভবত বক্স অফিস 1 থেকেই কিন্তু টিকিট দেওয়ার কথা রয়েছে। তো সেই 14 তারিখের টিকিট কিন্তু তোমরা ম্যাচের দিন পর্যন্ত রিডিম করতে পারবে, এরকমও শোনা যাচ্ছে, কিন্তু অফিসিয়াল যেহেতু নয়। তো একটু অপেক্ষা করো, কাল থেকেই কিন্তু টিকিট দেওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। অর্থাৎ 11, 12, 13 এই 3 দিনই বেশিরভাগ টিকিটই দেবে। 14 তারিখে দেওয়া হবে কিনা সেটা তো পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তো অবশ্যই কিন্তু টিকিটের ব্যাপারে, মানে টিকিট রিডিমের ব্যাপারে জানতে ফেসবুক পেজটাকে ফলো রেখো। আর আরও একটা ব্যাপার, আজকে কিন্তু অনলাইন টিকিট ছাড়বে ডুরান্ড কাপের। তো ডুরান্ড কাপের যেটা কলকাতা ডার্বি 18 তারিখে হবে, সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে, তার টিকিট কিন্তু অনলাইন আজকে ছাড়বে। এবার অফলাইন টিকিট নিয়ে গত বছরে যা সমস্যা হয়েছিল মনে আছে, প্রচণ্ড পরিমাণে সমস্যা। আজকেও কিন্তু অনলাইন ঠিক দুপুর 12টাতেই অ্যাভেলেবেল থাকবে বুকমাই শোতে। যারা যারা টিকিট কাটতে পারবে, কারণ সেই মুহূর্তে প্রচুর পরিমাণে সবাই টিকিট কাটবে। তো কম টাকার টিকিট না কেটে একটু বেশি টাকার টিকিট যেগুলো থাকবে, 200 টাকা বা তারও বেশি যে টিকিটের প্রাইসগুলো থাকবে, সেই টিকিটগুলো আগে চেষ্টা করো, সেগুলো পাওয়ার চান্স রয়েছে। আর ওই কম দামের টিকিটগুলোর পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। ঠিক দুপুর 12টায় কিন্তু বুকমাই শোতে আজকের ডুরান্ড কাপের ডার্বি ম্যাচের টিকিট অ্যাভেলেবেল হবে। তো টিকিট নিয়ে অনেকেরই প্রশ্ন, তো টিকিট অ্যাভেলেবেল হবে। আর টিকিট রিডিম বলে দিয়েছে, ইস্টবেঙ্গল গ্রাউন্ড আর মোহনবাগান গ্রাউন্ড থেকে কিন্তু টিকিট রিডিম করা যাবে। অনলাইন টিকিট, অফলাইন টিকিট নিয়ে আমি কিচ্ছু জানি না, যদি অফলাইনের কোনো নোটিশ আসে তো অবশ্যই সেটাও জানিয়ে দেবো। কিন্তু অনলাইন আজকেই টিকিট ছাড়বে, আজকেই কিন্তু ঠিক বেলা 12টার মধ্যে টিকিট তোমরা কেটে নিও। তো টিকিটের ব্যাপার গেল, আর টিকিট রিডিম তো বলেই দিলাম। আর এসিএলের টিকিটের রিডিমটা কিন্তু যুব ভারতী থেকেই হবে শোনা যাচ্ছে। তো টিকিটের ব্যাপার গেল, এবার আমরা চলে আসি পরের আপডেট নিয়ে, সেটা হচ্ছে আনোয়ার আলী এবং ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। তো আনোয়ার আলীকে নিয়ে কালকে একটা ফেক জিনিস রটানো হয়েছিল, সেটা যে সম্পূর্ণ ফেক ছিল সেটা তোমরা জানো। এবার সেখানে আমি বলেছিলাম যে এটা একটা সুখবর। তো মিথ্যে কথা বলে বাজার গরম করার থেকে সত্যি কথা বলে সেটাকে সুখবর বলাটা কি খুব ভুল? আমি তো আমার দিক থেকে কোনো রকম ভুল দেখছি না। কালকে যতগুলো একদম সঠিক আপডেট এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেখানে অনেকের মনে হচ্ছে যে এই আপডেটটা কোথায় ভালো আপডেট। তো খারাপ আপডেট দিয়ে বাজার গরম করে দেওয়ার থেকে সঠিক আপডেট দিয়ে ভালোটা বলাই ভালো। তো আমি সেটাই করেছিলাম। তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আজকে বেলা 12টার পর হিয়ারিং শুরু হবে। যা আপডেট আসবে সেটা কিন্তু দুপুরের দিকেই মোটামুটি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিকেলের মধ্যেই। তো চ্যানেল কিন্তু ফলো রেখো, যখনই আপডেট আসবে আমরা লাইভে এসেও কিন্তু আজকে জানাতে পারি যদি সঠিক আপডেটটা বেরিয়ে আসে। এবং আজকেই যে সব কিছু আপডেট হয়ে যাবে সেরকম নয়, এখনও কিন্তু কিছু কাজ বাকি থাকবে। এবার আনোয়ার আলী তো একা ব্যক্তি নয়, তাকে নিয়ে তো একা পিএসসি বসবে না, আরও কিছু কেস আছে, সেগুলো নিয়ে পিএসসি বসবে শোনা যাচ্ছে। কিন্তু আজকে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, সেও কিন্তু পিএসসিতে অ্যাপ্লাই করেছে যে তার কন্ট্রাক্ট টার্মিনেট করার জন্য সে ফ্রি হতে চাইছে। তো তার কেসটাও কিন্তু আজকে উঠবে। এবং গত হিয়ারিংয়ে আমরা দেখেছিলাম মাখান চোটে এবং সাজাদ হোসেনের ক্ষেত্রে, তো হায়দ্রাবাদের কোনো প্রতিনিধিই ছিল না, তাদের কিন্তু একদম রিলিজ দেওয়া হয়েছিল। আজকেও যদি কোনো রকম হায়দ্রাবাদের তরফ থেকে প্রতিনিধি না আসে, তো ভিঘ্নেশ কিন্তু আজকেই বলতে গেলে
তার রিলিজ পেয়ে যাবে, এবং রিলিজ পেয়ে গেলে তার কোনো রকম অসুবিধা নেই ইস্টবেঙ্গলে যোগদান করতে। কিন্তু যেটা বলেছিলাম, উড়িষ্যা এফসি এবং আরও একটা ক্লাব কিন্তু তাকে নেবার ব্যাপারে কথাবার্তা বলেছে, কিন্তু ইস্টবেঙ্গলও কথা অনেকটাই বলে রেখেছে। তো দেখা যাক, আজকেই কিন্তু মানে জোড়া সুখবর আসতে পারে ইস্টবেঙ্গলের জন্য। একটা হচ্ছে ভিগনেস আর একটা হচ্ছে আনোয়ার আলী। তো দুটোর দিকেই কিন্তু আমাদের নজর থাকবে, বিশেষত ভিগনেসকে অবশ্যই দরকার। ভাই সাইড ব্যাকের যা অবস্থা, মার্ক জো একা রয়েছে, সেই জায়গায় কোনো প্লেয়ার নেই। তো ভিগনেস এসে গেলে সাইড ব্যাকের একটু হলেও সমস্যার সমাধান হবে, এবং 14 তারিখে ভিগনেস খেললে তার ফিজিক্যাল এবিলিটি এবং তার এএফসির ম্যাচ খেলার অভিজ্ঞতা সব কিছু রয়েছে। তো অবশ্যই কিন্তু ভিগনেস ইস্টবেঙ্গলের জন্য একদম প্রথম অপশান, তাকে লাগবেই। এবার দেখা যাক আনোয়ার আলীর ব্যাপারটাকে নিয়ে কি হয়, আজকে এনওসি পায় কি পায় না, বা কি আপডেট আছে সেই দিকেও কিন্তু নজর থাকবে। তো সারাদিন কিন্তু আজকে নজর থাকতে হবে এই সমস্ত ব্যাপারগুলোর দিকে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।